সকালবেলায় উঠে শরীর নামক যন্ত্রটিকে চালু করার জন্য যে ওষুধটি সবার আগে প্রয়োজন, আপাতত সেই ওষুধটি গ্যাসে বসিয়েছি। ওষুধ একদম রেডি। আর ওষুধটি কী বলো তো? লিকার চা। আর এদিকে ওষুধ তৈরি, আর ওদিকে আমার কাপ রেডি। আর এই যে কাপটা, এটা আমার খুবই পছন্দের কাপ হয়ে উঠেছে এখন। যদিও কাপটা আমার নয়, আমার মেয়ের, তবে আমার এখন খুব পছন্দেরই হয়ে উঠেছে। তো চলো ওষুধটিকে ঢেলে নিই, তারপর ওষুধটি সেবন করব। ওষুধ ঢেলে ফেলেছি, আমার এক কাপ আর আমার শাশুড়ি মায়ের এক কাপ। তাকে মাকে দিয়ে দিই, তারপর আমারটা নিয়ে নেব। মাকে দিয়ে দিয়েছি, এবার আমারটা নিয়ে নিলাম। তারপর চললাম নিজের বেডরুমের দিকে। চাটা খেয়ে নিই, তারপর এসে তোমাদের সাথে কথা বলবো। দেখো বন্ধুরা, এখন বেশ কিছুক্ষণ পর একবার ছাদে গেলাম। ছাদে খুব সুন্দর সুন্দর কিছু গোলাপ ফুটেছে। এখানে সমস্ত যে সারাদিনের পুজোর ফুল, সেগুলো গাছের গোড়ায় দেওয়া হয়। আর গাঁদা ফুলগুলো এত বড় হয়েছে যে ভারী হয়ে গিয়েছে আর ভেঙে যাচ্ছে। আর গোলাপগুলোও দুর্দান্ত হয়েছে। আর সূর্যদেব সকালবেলা নিজের অস্তিত্বের বিকাশ করতে শুরু করে দিয়েছে। আর দেখো চন্দ্রমল্লিকাটা সিঙ্গেল প্যাটাল হলে কি হবে, এত রং রূপ ছড়াচ্ছে যে কি বলবো। আর গতকাল রাত্রির থেকে সবজির খোসাগুলো ছিল, সেগুলো এখন ওই বেডে যে মাটি আছে সেই মাটির মধ্যে দিয়ে দেবো। এগুলো গাছের গোড়ায় পচে গিয়ে সার হয়ে যাবে। আর গাছটাও উর্বর হবে, গাছের মাটি উর্বর হবে, গাছটা ভালো হবে। এখানে একটা অন্য ধরনের জবা ফুটেছে, কিন্তু কোনো কারণে এই ফুলটাতে মনে হচ্ছে কোনো পোকার আক্রমণ হয়েছে। ফুলটা কেমন একটু টেরা বেঁকার মতো ফুটেছে। আর এই যে ডবল প্যাটালের যে জবাটা, এই জবাটা আজকে কতগুলো ফুটেছে, প্রচুর ফুটেছে। আজ অনেক দিন পর বাগানে একটা অ্যালামন্ডা ফুটেছে, আর একটা কুড়িও রয়েছে পাশে। তো এটাও নিশ্চয়ই ফুটবে খুব তাড়াতাড়ি। বাকি সব কিছু মোটামুটি ঠিকঠাক আছে। আর দেখো এই চন্দ্রমল্লিকাটা, চন্দ্রমল্লিকার একটা বিশেষ গুণ হচ্ছে প্রচুর পরিমাণে ফোটে। আর গাছটা একবার লাগালে সে গাছটা থেকে যায়। এখানে প্রচুর পরিমাণে মর্নিং গ্লোরি ফুটছে এখন। আমি জানতাম মর্নিং গ্লোরি গরমে ফোটে, তো এখন দেখছি মর্নিং গ্লোরি শীতে বেশি ফোটে। তারপর আমার মাথাতে এলো যে দার্জিলিং এলাকায় মর্নিং গ্লোরি খুব ফোটে। দেখো আর একটা গোলাপের কালার। যেটা বলছিলাম, দার্জিলিংয়ের মতো শীতপ্রধান দেশে আমি দেখেছি মর্নিং গ্লোরি প্রচুর ফুটতে। তার এটা শীতেই ভালো ফোটে, গরমে নয়। মোটামুটি সব ঠিকঠাক আছে, ঠিকঠাকই চলছে। এখানে এই জবাটাও ফুটছে। এই জবাটা রিপোর্ট করার পর বেশ ভালো ফুল দিচ্ছে। তো চলো এখন নিচে যাই, পরে এসে কথা বলবো। মর্নিং ফ্যামিলি, সকালবেলার আর একটা নতুন ভিডিওতে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও বাড়িতে সবাই ভালোই আছি। আজ 25শে ডিসেম্বর, আজ বড়দিন। তো সকলকে হ্যাপি মেরি ক্রিসমাস আর শুভ বড়দিন। বড়দিনের বিশেষ কোনো প্ল্যান নেই, এইমাত্র স্নান করে উঠলাম। স্নান করে তারপর ঠাকুরের ফুলটা তুলে নিয়ে যায়। আর বড়দিনের অনেকের অনেক প্ল্যান আছে, জানি অনেকে অনেক রকম প্ল্যান করছে, কিন্তু এবছর আমাদের বিশেষ কোনো প্ল্যান নেই। আর মেয়ে সকাল থেকে জেদ ধরেছে যে আজকে স্যান্টা সাজবে। বাবরে এই রোদটা কি চোখে লাগছে। আবহাওয়া দেখে মনেই হচ্ছে না যে এটা ডিসেম্বর মাস, পৌষ মাস চলছে। একদমই ঠান্ডা নেই, গরম। এই সকালের এই রোদ্দুরটা কীরকম চোখে লাগছে দেখো। তো চলো, দিন শুরু হলো, ব্লগ শুরু হলো। দেখি সারাদিন কীভাবে দিনটা ফেরে। আর বললাম তো, মেয়ের আজকে খুব জেদ ধরেছে যে আজকে স্যান্টা সাজবে। তো জানি না কি করবে। আমি বলে দিয়েছি যাই করবে নিজে করতে হবে, আমি কিন্তু কিছু করতে পারবো না। আর তোমরা যারা আজকের দিনে বিভিন্ন ধরনের প্ল্যান করছো বাইরে ঘুরতে যাওয়ার, তারা খুব আনন্দ করো, এনজয় করো। অবশ্যই তাদের ভিডিওগুলো দেখবো। আর প্রত্যেক বছর একটা না একটা প্ল্যান থাকে। যেমন এক বছর দীঘা গিয়েছিলাম বড়দিনের এই ছুটিতেই, হাজব্যান্ডের ছুটি ছিল, তো দীঘা গিয়েছিলাম। হঠাৎ করে প্ল্যান করেছিলাম, কালকে ভোরবেলা ট্রেন, আজকে বিকালে ঠিক করলাম যে দীঘা যাব।
তো সেরকমভাবেই প্ল্যান করেছিলাম। আর সে কী অভিজ্ঞতা কী বলবো, মানে এত ঝাঁপাতে ঝাঁপাতে যাওয়া হয়েছিল। আর সে বছর প্রচণ্ড ঠান্ডা ছিল, প্রচণ্ড ঠান্ডা। মানে ভোরবেলা এখানে 5:30টায় ট্রেন ছিল, তো সেই ট্রেনটা যখন বাড়ি থেকে ধরতে যাচ্ছি তখন মনে হচ্ছে যেন সমস্ত হাড় কেঁপে যাচ্ছে। আর পাশে এখানে বাড়ি হচ্ছে, তো সেই জন্য খুব জোর আওয়াজ হচ্ছে। তো ঠিক আছে, চলো দিন শুরু হলো, দিন গড়াবে আর কাজকর্ম তো করতে হবে, কিন্তু সবার আগে ঠাকুরের ফুলটা তুলতে হবে, কারণ এটা একটা সবথেকে বড় কাজ। তারপর টিফিনে জোগাড় করতে হবে। চলো এখনকার মতো টাটা, আবার পরে এসে কথা বলবো। তো ফুল তোলা শেষ, চলে এবার নিচে যাই। এই দেখো কত ধরনের ফুল তুলেছি আজকে, বলো। তো চলো এখনকার মতো টাটা, নিচে যাই, আবার পরে কথা বলবো। এখানে দেখো নিচে চলে এসেছি আর ব্রেকফাস্টের ব্যবস্থা করছি। বাঁধাকপি, পেঁয়াজ আর ধনেপাতা কেটে নিয়েছি, একটু পকোড়ার মতো বানাবো মুড়ি দিয়ে খাওয়ার জন্য। আর এই লঙ্কাটা পরে দেবো, আগে আমার মেয়ের জন্য কয়েকটা ভেজে তুলে নেব, তারপর লঙ্কাটা দেবো। আর ওখানে বেসন রাখা আছে। তো চলো দেরি না করে পকোড়াগুলো ভাজতে শুরু করি, কারণ এই মুহূর্তে আমার মেয়ের খিদে পেয়েছে আর এই সবজিগুলোকে ধুতে হবে। এখানে একটা বাটি নিয়েছি, ওই বাটিটার মধ্যেই মাখাবো। এখানে দেখো সমস্ত সবজি ধুয়ে নিয়েছি, তারপর এর মধ্যে বেসন, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প ধনের গুঁড়ো দিয়েছি আর সামান্য খাবার সোডা দিয়েছি। তারপর এটাকে এখন চটকে চটকে মাখাতে হবে। লঙ্কাটাও ধুয়ে রেখে দিয়েছি। আর ডান সাইডে এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি। তাহলে আর দেরি করবো না, এখন এটাকে চটপট মাখিয়ে মেয়েকে দিই, কারণ মেয়ে ওদিক থেকে বারবার বলছে যে মা আমার কিন্তু খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। এখানে মেয়ের জন্য 5টা ভাজতে দিয়েছি, এটা ভাজা হয়ে গেলে তুলে নেবো। আর এই যে আমাদের লঙ্কা অ্যাড করে দিয়েছি। আসলে মায়ের একটু ঝাল ঝাল সব জিনিস চাই, সেই জন্য লঙ্কাটা বেশি করে দিতে হয়। তো এটা তুলে নিয়ে মেয়েকে আগে খেতে দিয়ে দিই, তারপর আমাদেরটা করে নেব। এখানে দেখো দুপুরে রান্না বসিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সামান্য চিনি দিয়েছি। চিনিটা এখন গলবে, সেই অবধি অপেক্ষা করছি। আজকে আমি চিকেন করব আর শাশুড়িমা করবে খাসির মাংস, আর বাবার জন্য আজ সব সিদ্ধ রান্না হয়েছে। তো দেখো তেলের মধ্যে এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজ কুচিটাকে একটু ভালো করে ভাজবো, একটু পেঁয়াজটা নরম হয়ে আসবে সেই অবধি ভাজবো। আর সামান্য রুটিন যে মশলাগুলো হয় সে সমস্ত মশলা দিয়ে আজকে চিকেনটা রান্না করব। এখানে আদা রসুন বেটে রেখেছি শিলে। আর বাবার জন্য কচু সিদ্ধ, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ আর ডিম সিদ্ধ এই রান্না হয়েছে, মানে বাবা সেটাই খাবেন বলেছেন। এখন চিকেনটা কষাচ্ছি বেশ সুন্দর করে। এই সময় চিকেনটা দেখতে বেশ মানে দারুণ লাগছে, কিন্তু এক হাতে ক্যামেরা আর এক হাতে রান্না করছি, তো তাই একটু অসুবিধা হচ্ছে। তো চলো এখন চিকেনটা চটপট করে নিই। যদিও চিকেন হতে তো বেশিক্ষণ সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আর ওদিকে খাসির মাংস বসাবে মা। এখানে দেখো বন্ধুরা, মা খাসির মাংসটা বসিয়ে দিয়েছে আর মা এখানে রান্না করছে, মানে একটা গ্যাসে শাশুড়ি মা রান্না করছে আর একটা গ্যাসে আমি রান্না করছি। আর এই সময় আমাকে বলছে যে তুই আমার ভিডিও করছিস, যে খাসির মাংস করা দেখাচ্ছিস। এর আগেও একদিন আমি এরকম ভিডিও করেছিলাম, যেদিন মা খাসির মাংস করছিল। তো বলছে সবাই ভাববে যে আমি খাসির মাংসই করি শুধু। আর আমার চিকেনটাও ফুটে গিয়েছে, ধনেপাতা দিয়ে দিয়েছি। Merry Christmas! Hi, children! আর এখানে দেখো জুহু স্যান্টা সেজেছে। ওর অনেক দিনের শখ ছিল যে স্যান্টার মতো সাজবে, আর এখন ওর বাবার সাথে যাবে বাইরে, মানে এইভাবে বাইরে যাবে চকলেট দিতে সব বাচ্চাদের। বেশ ভালোই লাগছে, ক্রিসমাস ডেতে আমার ঘরে স্যান্টা এসেছে, এর থেকে ভালো আর কি হতে পারে বলো। তবে এই স্যান্টা কিন্তু কোনো গিফট আমাকে দেবে না, বরঞ্চ আমার কাছ থেকে গিফট নেবে। মডার্ন স্যান্টা, দেখতে পাচ্ছ। আর এই পুরো সাজগোজটা কিন্তু জুহু নিজে করেছে, আমি একদমই জুহুকে সাহায্য করিনি। বলেছি যে তোমাকে স্যান্টা সাজতে হলে নিজেকে সাজতে হবে। তো ঠিক আছে, এখনও বাইরে যাক। আর দেখো বন্ধুরা, এখানে অনেকক্ষণ পরে ভিডিওটা, ও বাইরে থেকে চলে এসেছে আর এখন দাদুর সাথে গান করতে বসেছে, মানে বাবার সাথে কিছুক্ষণ ঘুরে এসে তারপর দাদুর কাছে বসেছে গান করতে। আর এটা কিন্তু ওর প্রত্যেক দিনের ডিউটি, ও কিছু করুক আর না করুক প্রত্যেক দিন কিন্তু ওকে গানে বসতেই হবে, এরকম একটা শিডিউল হয়ে আছে ওর। বন্ধুরা, সারাদিনের সমস্ত কাজ শেষ, মানে সব কাজ গুটিয়ে ফেলেছি। আর বাড়ির অর্ধেক লোকের খাওয়া দাওয়া হয়েছে, আমার আর আমার হাজব্যান্ডের এখনও হয়নি, কারণ আমার হাজব্যান্ড এখনও বাড়ি ফেরেনি। আর আজকের দিনটা মোটামুটি কাটলো। 25শে ডিসেম্বর তোমরা নিশ্চয়ই অনেক অনেক মজা করছো, অনেক অনেক জায়গায় বেড়াতে গিয়েছো,
তোমাদের সেরকম না কাটলেও মোটামুটি কাটলো। আর আজকে তো দেখলে আমার বাড়িতে স্যান্টা এসেছিলো, তো আমার সেই স্যান্টা এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, দেখবে এই দেখো, এই দেখো স্যান্টা এখন ঘুমিয়ে পড়েছে। তো খুব একটা হইচই করে দিনটা না কাটলেও মোটামুটি নির্বিঘ্নে দিনটা কেটে গিয়েছে, এটাই মানে ঈশ্বরের কাছে মানে আমাদের আশীর্বাদ ঈশ্বরের আমাদের প্রতি। তো যাই হোক, আজকের দিন তো শেষ, আর কাল থেকে আবার নতুন একটা দিন শুরু, আর নতুন দিন শুরু মানে নতুন একটা আশা, আবার নতুনভাবে চলা, আবার নতুন একটা ভিডিও, সব কিছুই আছে, সব কিছুকে সঙ্গে করে নিয়েই চলতে হবে। আর জুহুর তো মনের ইচ্ছাটা পূরণ হয়ে গেল স্যান্টা সাজার। আমি বলেছিলাম যে তুমি যদি স্যান্টা সাজো তাহলে তোমাকে নিজেকে সাজতে হবে, মানে কেউ তোমাকে হেল্প করবে না, পুরোপুরি তোমাকে নিজেকে সাজতে হবে। তো বাইরে গিয়ে খুব মজা করেছে, অনেকে চিনতেই পারেনি, বললো মা আমাকে অনেকে চিনতেই পারেনি যে আমি, মানে ওর বাবাকে দূরে দাঁড় করিয়ে রেখেছিল, ওর বাবাকে কাছে আসতে দেয়নি, ওর বাবাকে দেখলে অনেক ওকে চিনে ফেলবে। তো বেশ আনন্দ করেছে। থানাতে গিয়েছিল, থানার সমস্ত স্টাফদের চকলেট দিয়েছে, অনেক চকলেট নিয়ে গিয়েছিল, প্রচুর চকলেট। তো ঠিক আছে, ও বাচ্চা, ওরই বা মনের ইচ্ছাটা কেন অপূর্ণ থাকে, ওরও মনের ইচ্ছাটা পূরণ হয়ে গেল। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। রাত্রে রান্না বলতে শুধু রুটি হয়েছিল, বাকি সমস্ত দিন থেকে আছেই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা, গুড নাইট।